দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় এই পর্যন্ত মারা গেছেন 18 জন আর পানিবন্দী 11 জেলার 10 লাখ পরিবার। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান। আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে জানিয়ে তিনি বলেন, সমন্বিতভাবে বন্যা পরিস্থিতি মোকাবেলা করার সর্বাত্মক চেষ্টা করছে সরকার। মিজান আহমেদের প্রতিবেদন। যেদিকেই চোখ যায় শুধু পানি আর পানি। স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলার 77টি উপজেলা। সুপেয় পানি ও বিদ্যুতের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছে প্রায় 49.5 লাখ মানুষ। এমন বাস্তবতায় বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র দেশবাসীর কাছে তুলে ধরতেই সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মোট উপজেলা প্লাবিত হয়েছে 77টি। শুরুতেই বন্যায় হতাহতের সংখ্যা তুলে ধরেন সচিব কামরুল হাসান। এবং এর মধ্যে পৌরসভা আছে, পৌরসভা 587টি ইউনিয়ন পৌরসভা মিলিয়ে আক্রান্ত। আর পানিবন্দী লোক সংখ্যা প্রায় 9,44,000-এর বেশি, 9.5 লক্ষ লোক পানিবন্দী হয়ে আছে। ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা হলো 49,38,000। আর মারা গেছে এ পর্যন্ত 18 জন, গতকাল ছিল 13 জন মারা যারা গেছে। এর মধ্যে কুমিল্লা 4 জন, ফেনী 1 জন, নোয়াখালী 3 জন, চট্টগ্রাম 5 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন, কক্সবাজারে 3 জন। আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে 3,527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর এখানে আশ্রিত লোক আছে 2,84,888 জন। ত্রাণ হিসেবে আর্থিক সহায়তার পাশাপাশি দেয়া হচ্ছে শুকনো খাবার। আমরা যে পরিমাণ ত্রাণ সহায়তা দিয়েছি, কুমিল্লাতে দেওয়া আছে 45 লক্ষ টাকা ক্যাশ, আর হলো যে 2,600 মেট্রিক টন চাল। নোয়াখালীতে 45 লক্ষ টাকা, 2,600 মেট্রিক টন চাল। সর্বমোট এই 11টা জেলাতে 3,52,00,000 নগদ টাকা, 20,150 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনা খাবার, 35 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং 35 লক্ষ টাকা গোখাদ্য বাবদ আমরা পাঠিয়ে দিয়েছি। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নৌবাহিনী, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ফোর্স, তারপর কোস্টগার্ড, ছাত্র প্রতিনিধিগণ, বিজিবি সবাই জেলা পরিষদে সমন্বিতভাবে কাজ করছেন। ভয়াবহ এই বন্যার প্রতিরোধে সবার ঐক্যবদ্ধ চেষ্টাকেই বড় শক্তি বলে মনে করে সরকার। আমরা এইভাবে সমন্বিতভাবে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করার কারণেই যে কোনো বড় ধরনের দুর্যোগ বিপাক আমরা বাংলাদেশে মোকাবেলা করতে সক্ষম হই। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।